আলোচিত নাম আবুল কালাম আজাদ, ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব। দায়িত্ব পালন করেছেন বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবেও। বিদ্যুৎ খাতের সব নিয়ন্ত্রণই তার হাতেই ছিল। বিনিময়ে পকেটে ভরেছেন কোটি কোটি টাকা। নামে বেনামে গড়ে তোলেন শত কোটি টাকার সম্পত্তি। জামালপুরের দেওয়ানপাড়ায় রয়েছে 4 তলার বাড়ি। ঢাকাতেও রয়েছে কয়েকটি আলিশান ফ্ল্যাট। চড়েন বিলাসবহুল গাড়িতে। রাজনীতিতে যুক্ত না থেকেও হঠাৎই সংসদ নির্বাচনে জামালপুর 5 সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন বাগিয়ে নেন। তবে প্রতিপক্ষ ঈগল প্রতীকের প্রার্থী রেজাউল করিম রেজনুকে পরাজিত করতে মরিয়া হয়ে ওঠেন তিনি। নির্বাচন প্রচারে প্রকাশ্যে খরচ করেন অঢেল টাকা। ঢাকা থেকে আনেন গান বাংলার তাপস ও তার দলকে। নির্বাচনকে কেন্দ্র করে মিস্টার আবুল কালাম আজাদ জামালপুর প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করেছেন এবং বিভিন্ন শিল্পগোষ্ঠীকে জামালপুরে এনে গান বাজনার নামে কোটি কোটি টাকা যিনি খরচ করেছেন এবং ভোটারদের মন জয় করার জন্য তিনি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ত্রাণ সামগ্রীর নামে চাল, ডাল, তেল, লবণ, মরিচ, পেঁয়াজ এই সমস্ত সামগ্রী দেওয়ার চেষ্টা করেছেন এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে এখানে ইনভেস্ট করে গত নির্বাচনে জয়লাভ করেছেন। তবে নির্বাচনের দিন দলীয় কর্মী দিয়ে সিল মেরে বিপুল ভোটে নির্বাচিত হয়ে এমপি বনে যান। শুরু হওয়ার 2 ঘন্টা পরেই সেই দৃশ্যপট চেঞ্জ হয়ে যায়। আমার 159টি কেন্দ্রের ভিতরে প্রায় 100-এরও অধিক কেন্দ্রে আমার পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে এবং সেখানে ভীতি সন্ত্রাসী কায়দায় ভোটারদেরকে ভোট কেটে না আসার জন্য সমস্ত অশুভ পথ অবলম্বন করে সে জায়গায় নৌকার কর্মীদেরকে দিয়ে প্রিজাইডিং অফিসার থেকে ভয়ভীতি দেখিয়ে এবং প্রশাসনের সকল স্তরের কর্মকর্তার সহযোগিতা নিয়ে তারা সিল মেরেছে। ব্যালট পেপারে আমার ব্যালট পেপার ইগুল মার্কার সিল মারা ব্যালট পেপার সিলে ফিরেছে এবং তারা নগ্নভাবে তারা যে সিল মেরেছে সেগুলো ভিডিও ফুটেজও দেখা গিয়েছে। সার্বিক বিবেচনায় বিশেষ করে বিভিন্ন কেন্দ্রে আমার কর্মীদের সঙ্গে মারামারি এবং সন্ত্রাসী কায়দায় তারা আমাদের কর্মীদেরকে আহত করেছে। অভিযোগ রয়েছে আজাদ দলীয় কার্যালয়ে বসে জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার জন্য তার ক্যাডারদের প্রকাশ্যে নির্দেশনা দেয়। 5ই আগস্ট হাসিনা পালানোর পর আত্মগোপনে আবুল কালাম আজাদ। নেই তার ভেরিফাইড ফেসবুক পেজে কোনো প্রচারণা। দ্রুত তাকে গ্রেপ্তার করলে দেশের বিদ্যুৎ খাত সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় বড় প্রকল্পের দুর্নীতির উৎস খুঁজে পাওয়া সম্ভব বলে মনে করেন জামালপুরবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।